নমস্কার, শিখা রান্নাঘরে আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি ভালো লাগবে, একটু স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। আর আমরা বাঙালি সাধারণত মাছ মাংস একটু খেতে বেশি ভালোবাসি। আর বিরিয়ানি তো হলে কোনো কথাই নেই, তাতে চিকেন বিরিয়ানি হোক আর মটন বিরিয়ানি হোক, আর ইলিশ বিরিয়ানি হলে তো কোনো কথাই নেই। চলুন দেখে নেওয়া যাক কী করে আমি ইলিশ বিরিয়ানিটা তৈরি করলাম। প্রথমে আমি এখানে উপকরণগুলো দেখে নেব। প্রথমে আমি এখানে একটি পাত্র নেব। পাত্রের মধ্যে কুটে ধুয়ে রাখা ইলিশ মাছ নিয়ে নেব। এখানে আমি 4 পিস ইলিশ মাছ নিয়েছি। মাছগুলোকে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। এখানে 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ নিয়ে নিয়েছি। আর এখানে আমি মাছগুলো একটু কেটেই নিয়েছি যাতে হলুদ লবণটা ভালো করে বসে। হলুদ লবণটা বেশ মাখানো হয়ে গেছে। ওভেনটা এবার আমি অন করে একটি প্যান বসাবো। প্যানটা একটু গরম হয়ে গেলে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেবো। চাইলে আপনারা এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে একে একে মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার মাছগুলোকে আমি একটু উল্টে পাল্টে ভেজে নেব। এখানে আমি মাছগুলোকে বেশি ভাজবো না, যেহেতু ইলিশ মাছ বেশি ভাজলে স্বাদটা নষ্ট হয়ে যায়। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার মাছগুলোকে তুলে নেব। এবার একটি পাত্র নেব। পাত্রের মধ্যে 2 চামচ টক দই, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ লবণ, 1/2 চামচ মিষ্টি নিয়ে নেব। এখানে আমি চিনিটাই ব্যবহার করেছি। এবার এটাকে আমি ভালো করে ফেটিয়ে একটি পেস্ট তৈরি করে নেব। ঠিক এভাবে পেস্টটা তৈরি করতে হবে। এবার আমি প্যানের মধ্যে তেল দিয়ে ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। বেশ ভাজা হয়ে গেছে, ঠিক এরকম করেই ভাজতে হবে। এবার ওই তেলের মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজ বাটাটা বেশ ভাজা হয়ে গেছে, ওর মধ্যে আমি তৈরি করা পেস্টটা দিয়ে দেবো। আর ওই পাত্রে সামান্য জল নিয়ে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলা থেকে তেলটা ছেড়ে দিলে ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দেবো, দিয়ে একটু উল্টে পাল্টে দেবো, দিয়ে একটু সামান্য জল দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে ঢেকে দেবো। 5-7 মিনিট পরে ঢাকনাটাকে নামিয়ে নেব। একটু নেড়ে চেড়ে এবার মাছটা নামিয়ে নেব। মাছটাও বেশ তৈরি হয়ে গেছে। ওখান থেকে কিছুটা ঝোল বা গ্রেভি আমি এর উপরে দিয়ে দেবো, আর কিছুটা রেখে দেবো। আর ভাতটা আমি আগের থেকে তৈরি করে রেখে দিয়েছি, আর আগেও আমি আপনাদের দেখিয়েছি কী করে এই ভাতটা তৈরি করতে হয়। আর যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন কী করে এই ভাতটা আমি তৈরি করলাম। প্রথমে আমি এখানে একটি কড়া বসাবো। কড়ার ভিতরে আমি ঝোলটা দিয়ে চারিদিকে ছড়িয়ে দেবো, দিয়ে এবার তৈরি করা ভাতগুলোকে দিয়ে দেবো। একটা লেয়ার দেওয়া হয়ে গেলে তৈরি করে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দেবো। আর যেটুকুনো ঝোল আছে ওটা উপর দিয়ে দিয়ে দেবো, দিয়ে এবার পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজ ভাজাগুলো এর উপরে ছড়িয়ে দেবো, আর বাদ বাকিটা ভাতটাও দিয়ে দেবো। এখানে আমি ফুড কালার ব্যবহার করেছি, চাইলে আপনারা নাও ব্যবহার করতে পারেন। আর এখানে আমি আমল দুধ ব্যবহার করেছি পরিমাণ মতন, চাইলে আপনারা গরুর দুধও ব্যবহার করতে পারেন। আর এর মধ্যে বিরিয়ানি মশলা, গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, পরিমাণ মতন ঘি, একটু সেন্ট, কেওড়া জল, গোলাপ জল দিয়ে দিয়েছি। একটা চাটু বসাবো, চাটুর পরে কড়াইটা বসিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। 5-7 মিনিট পরে আমি ঢাকনাটাকে নামিয়ে নেব। আর তৈরি হয়ে গেল আমার ইলিশ বিরিয়ানি। ঠিক এরকম করে একদম সহজ পদ্ধতিতে বা ঘরোয়া মতো এইভাবেই তৈরি করতে হবে।
ঠিক এভাবেই পরিবেশন করুন, নিজেও খান, বেশ ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার আর একটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। টাটা, থ্যাংক ইউ।